আজকে থাকছে শুধুমাত্র রান্নার ভিডিও, রান্নার ব্লগ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। মাঝরাতে, বলতে গেলে মাঝরাতেই তখন আমাদের খিচুড়ি খেতে ইচ্ছে করে, তাই রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ফার্স্টে আমার ননদিন ওইখানে মুরগিটা কেটে নেয়। এটা ছিল আমার দাওয়ারের পালা মুরগি, তো ও সেটা দিয়ে দেয় ওর। তারপর সেই মুরগিটাকে জবাই দিয়ে তারপর কাটা হয় দেশি মুরগি। তো এই দিক দিয়ে আমি চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, আর এই দিক দিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছিলাম আমি। আর এই দিক দিয়ে আমার ননদিনী রান্না বসিয়ে দিয়েছে, দুজনে মিলেই করছিলাম কাজ। তো একদিকে ও করছিল, একদিকে আমি করছিলাম, দুজনে মিলেই। তো এখানে ফার্স্টে ও খিচুড়িটা বসিয়ে দিয়েছে। ফার্স্টে আদা রসুন দিয়ে দিল পেঁয়াজের মধ্যে, আর তেজপাতা, গরম মশলা সেগুলো দিয়ে দিয়েছিল। এখানে একটু হলুদ, একটু মরিচের ফাঁকি আর একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছিল। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। আর লবণটা ওই ফার্স্টে দিয়ে দিয়েছি, আমাকে বলেছিল, তো সেটার ভিডিওতে নেওয়া হয়নি। তো এখানেও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিল। কষানো হয়ে গেলে আমি এখান দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর ও পানিটাকে নিয়ে তারপর কষাচ্ছিল ভালো করে, যে আবার একটু ভালো করে কষানো হবে। কিছুক্ষণ পর চাল আর ডাল ধোয়া রেখেছিলাম যেটা আমি, সেটা ও দিয়ে দিল এখানে, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছিল। এটা চালটা ভেজে দেয় সবসময়, তবে সেদিন আর ভাজার সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে দিয়ে দেয়। আর গরম পানি করারও চুলা খালি ছিল না, তার জন্য সেটা করেনি। ও ঠান্ডা পানি দিয়ে দিয়েছিল যে একবারেই হয়ে যাবে ওই চুলাতে, যেহেতু রান্না বসানো হবে মুরগি। তো এইখানে বেসিনে কিছু থালা বাসন জমা ছিল, তো সেগুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে সিনটাকে খালি করে নিয়েছিলাম, কারণ এখানে মুরগিটা ধোয়া হবে এখন। আর ভর্তাও যেহেতু বানাবো, তার জন্য ফার্স্টে এখানে কালিজিরা একটু হালকা ভেজে নিল, কারণ হালকা ভেজে তারপর একটা বাটিতে উঠিয়ে রেখে দিল ও। সেটাকে আমরা ব্লেন্ড করে নিব, বাটাবাটির ঝামেলা এত রাচার করবো না। তো তারপরে একই কড়াইতে পেঁয়াজ দিয়ে তারপর একটু তেল দিয়ে দিল। তারপর এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দেয় একে একে, দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেয়। আর পেঁয়াজটা যখন ব্রাউন শেপ হয়ে আসবে তখন এটার মধ্যে মশলা দেওয়া হবে। তো এই ফাঁকে আমি আলুগুলো ধুয়ে রেখে দিচ্ছিলাম। আমি আর ও মিলে ঝিলে যেহেতু করছিলাম কাজ, তাই হেল্প হবে। তো আলুগুলোকে ধুয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে ও লবণ আর আদা রসুন দিয়ে দিয়েছে। পেঁয়াজটা কালার হয়ে এসেছে প্রায়। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিল একটু একটু করে সবকিছু। তো আমি পানিও দিয়ে দিয়েছিলাম। আর তারপর ও এখানে তো কিছুক্ষণ কষিয়ে নিল, তারপরে একে একে সবগুলো গোস্ত দিয়ে দিয়েছে। কলিজাটা রেখে দিয়েছিল, কারণ দেশি মুরগির গোস্ত অনেকটা টাইম লেগে যায় হতে। তো কলিজাটা রেখে দিয়েছে যাতে এটা ভেঙে না যায়। তো তারপর এদিক দিয়ে আমি সিংটাকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মুরগি দেওয়া হয়েছে, শুটকি দেওয়া হয়েছে, তার জন্য শুটকির ভর্তাও বানাবো আমরা। তো কতক্ষণ ঢাকা রাখার পর এটাকে কষানো হয়ে যায়, আর কতটা তেল বের হয়েছে সেটা দেখছিলাম। কালারটা হয়তো বা ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে অনেকটাই সুন্দর ছিল। এখানে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছিল, আর একটু চিনিও দিয়ে দিয়েছে। তো সেটা হয়তো বা আমি আর ভিডিও নিতে পারিনি। তো সেটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছে ভর্তার প্রসেসিং করতে। তো এখানে ফার্স্টে শুটকি ভর্তাটা বানানোর জন্য মরিচ, পেঁয়াজ আর শুটকি দিয়ে দিয়েছে। এই তো শুটকিও দিয়ে দিবে এখন। তো শুটকিগুলোও দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিবে। এটা আমি ভেজে নিব আর কি, বাগারে শুটকির ভর্তা যেটাকে বলে। তো এই তো ব্লেন্ড করা শেষ, তারপরে এই বাটিটাকে ঢেলে নিয়েছে। এখানে আবারও কালিজিরা ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ দেওয়া হয়েছে আর কি, লবণ দিয়ে দিয়েছে। তো শুটকির ভর্তাতে লবণ দেয়নি, কারণ এটা বাগারের সময় আমি দিয়ে নেব তার জন্য। তো এই তো ভর্তাগুলো রেডি হয়ে গেছে, এখন এটা আমি তেলে ছেড়ে দিব। তার আগে খিচুড়িটা উল্টিয়ে নিচ্ছে না, খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এটা এখন নামিয়ে ফেলবে নাড়াচাড়া দিয়ে। আর ওই দিক দিয়ে গোস্তটা প্রায় হয়ে এসেছে, এটার মধ্যে হয়তো বা এখন আলু দিয়ে দিবে। তো হ্যাঁ, এখন আলু দিয়ে দিল এটা। তো এখন এটা নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিয়েছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই দিক দিয়ে আমি এই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটার ভিতরে একটু তেল দিয়ে আমি শুটকির ভর্তাটা পুরোটা দিয়ে দিয়েছি। লবণ তখন দেওয়া হয়নি, তাই এখন লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টার মতো নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিলাম শুটকির ভর্তাটা। যখন তেল বের হয়ে আসবে এরকম, তখন নামাতে হবে। তো তারপর রাত্রে সবাই মিলে একসাথে খেতে বসলাম। তো হ্যাঁ, এই তো আবিরের প্লেট ছিল এটা, আর আমি ফার্স্টে ভর্তা দিয়ে খেয়ে নেই ২ রকমের। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।